الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أهل مدينة بشير ধন্য তোমাদের জীবন আহারে ও মদিনাবাসী ধন্য তোমাদের জীবন তোমাদের মাঝে তশরীফ আনবেন দো জাহানের
سيدنا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله লাখো কোটি শুকরিয়া ও সাজদা আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা তত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার নামাজের সময় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে মসজিদে না এনে হসপিটালের বেডে ফেলায় রাখতে পারতেন কি পারতেন না? যারা বলুন পারতেন কি পারতেন না? তাহলে হাসপাতালের বেডে ফেলায় রাখেন নাই, তার ঘর মসজিদে আসার এবং নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা মালিকের বিশাল বড় অনুগ্রহ, মেহেরবানি। সেজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকার দো জাহান বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে সৈয়দেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, যত মহামানবগণ এসেছেন এবং ভবিষ্যতে আসবেন, সকল মানব জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি দামি হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তার নামের পিছনে আযীম শব্দটা ব্যবহার করেছেন। শুধুমাত্র আযীম শব্দটা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু দুনিয়ার মানুষের ক্ষেত্রে এই আযীম শব্দটা ব্যবহার করা হয় না। কিন্তু আপনার আমার নবী
সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম শব্দটা ব্যবহার করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এমন একজন মহামানব যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য, গোটা পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী ঝর্ণাধারা বিভিন্ন গাছপালা তরুলতা যা কিছু আছে, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহামানব এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে তাশরীফ এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলতেছিল। আজকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে বরকতময় কিছু ঘটনা, এগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, গত জুমায় আমরা ধারাবাহিক আলোচনার যতটুকু পর্যন্ত ইতি টেনেছি, আব্রাহার বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছেন। খাজা আব্দুল মুত্তালিব বলেছেন, বাদশাহ আব্রাহা, তুমি যদি এই ঘর ধ্বংস করতে চাও, আমি এখানে কিছুই করতে পারবো না, কারণ আমি এখানকার মুতাওয়াল্লি, আমি এটার মালিক নন। এটার মালিক একজন আছেন, তিনি হলো আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ঘরকে তিনিই রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করতে পারেন তার ইমানের শক্তিটা কতটুকু ছিল। ওই সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ফরজ ছিল না, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনা তখনও কি ছিল? ফরজ ছিল। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনি ওই সময় একজন ভালো মুসলিম ছিলেন। ভালো কি ছিলেন? মুসলিম ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভালো উম্মত ছিলেন, শ্রেষ্ঠ একজন উম্মত ছিলেন। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি ছিলেন ওই সময় খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব কি করলেন? মক্কায় আসলেন। কাবা ঘরের চতুর্পাশ দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ব্যবসা প্রতিষ্ঠানের লোকদেরকে বললেন, দেখো, এই কাবার উপরে বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসতেছে, কাবার উপরে আক্রমণ করবে। কাবার উপরে আক্রমণ করলে তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই মুহূর্তে তোমরা এখান থেকে যার যার নিরাপদ স্থানে চলে যাবে। কে বলেছেন? নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বললেন, তোমরা যার যার নিরাপদ স্থানে চলে যাও। যার যার নিরাপদ স্থানে লোকেরা ব্যবসা বাণিজ্য সব কিছু লুটাইয়া, যার যতটুকু মাল যে যতটুকু নিতে পেরেছে ওই মালগুলা নিয়ে মোটামুটি যার যার নিরাপদ স্থানে চলে গেলেন। এইদিকে বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আর খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেয়াল ধরে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দিয়া বলে, ও রব্বে কাবা, ও কাবার মালিক আল্লাহ, আপনার এই কাবাকে রক্ষা করার দায়িত্ব হলো আপনার। ওই যে বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসতেছে আপনার ঘর ধ্বংস করার জন্য, মালিক আমি খাজা আব্দুল মুত্তালিব এই ঘরকে রক্ষা করতে পারবো না। আপনার ঘর কেবলমাত্র শুধুমাত্র আপনি নিজেই রক্ষা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি না করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিস্টেম শিখিয়ে দিলেন, কৌশল শিখিয়ে দিলেন। ও জিবরাইল, যাও, পাখি পাঠাও, এই বেহেশতের ভিতর থেকে পাখি পাঠায় দাও দুনিয়াতে। বেহেশতের ভিতর থেকে বিষাক্ত পাথর, এই পাখিদের
পায়ের ভিতরে মুখের ভিতরে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার হুকুম মতো এইদিকে বাদশা আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য আসতেছেন, আর আল্লাহ তাআলা জান্নাত থেকে পাখি পাঠিয়ে দিলেন পাথর নিয়া। কাবা ঘরের কাছে আসা দূরের কথা, কাবা ঘর ধ্বংস করবে তো দূরের কথা, কাবা ঘরের কাছে পৌঁছানোর আগে বাদশা আব্রাহা দেখলেন আকাশের দিকে তাকায় দেখেন অন্ধকার, মেঘের মতো অন্ধকার হয়ে গেছে। তাকায় দেখে এটা কোনো মেঘ না, লক্ষ লক্ষ পাখি এই যে তাদের মাথার উপরে উড়ে বেড়াতেছেন। আল্লাহ তাআলার হুকুম হবে তো পাথরগুলা ছেড়ে দিবেন। যখন আল্লাহ তাআলার হুকুম হয়েছে, ওই যে পাথর ছাড়া শুরু করেছে, পাথর এক একজনের গায়ে পড়তে দেরি, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ঘর যদি আল্লাহ তাআলা রক্ষা করে, দুনিয়ার কোনো মানুষ যদি হাজারো চেষ্টা করে, শত কৌশল অবলম্বন করলেও আল্লাহ তাআলার ঘরকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, বর্তমানে যে সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা আছে, বাদশা আব্রাহা তাদের চাইতে অনেক বড় শক্তিশালী বাদশা ছিল। বাদশা আব্রাহা তার হস্তি বাহিনী নিয়া আল্লাহ তাআলার কাবা ঘর ধ্বংস করতে পারে নাই। ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? সেই আল্লাহ তাআলাই তার ঘরকে রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে কাবা ঘর আল্লাহ তাআলা রক্ষা করেছেন, খাজা আব্দুল মুত্তালিবের ইমানের পাওয়ারটা কতটুকু ছিল চিন্তা করা যায়। বলেছেন কাবা ঘরটা আমি রক্ষা করতে পারবো না, কাবার মালিক যিনি তিনি এই কাবাকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কাবা ঘর রক্ষা করেছেন কি করেন নাই? খাজা আব্দুল মুত্তালিবের মতো সেই ইমান নিয়া, ইমানের পাওয়ার নিয়া এখনো যদি আমরা আল্লাহ তাআলার উপরে ইস্তেকামত করতে পারি, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে পারি, পৃথিবীতে যত বাধা বিঘ্নতা আসুক, যত শত্রু আমাদের চতুর্পাশে থাক না কেন, শুধুমাত্র নিজেদের প্রচেষ্টার পাশাপাশি আল্লাহ তাআলার উপরে যদি ভরসা করা যায়, আমাদেরকেও রক্ষা করবেন কে? যারা বলুন কে করবেন? আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমার ভাইয়েরা, কাবা ঘর ধ্বংস করতে তো পারে নাই। ওই বছরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের সাথে একটা নাম ব্যবহার করা হয়, ইবনুল জাবিহাইন, অর্থাৎ দুইজন জবেহকৃত আল্লাহর রাস্তায় কুরবানিকৃত ব্যক্তির সন্তান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বছরে আরেকটি ঘটনা, যখন আব্রাহার বাদশা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছেন, আল্লাহ তাআলা পাখিদের মাধ্যমে পাথর দিয়া আব্রাহার গোটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আব্রাহা শুধু সবাইকে ধ্বংস করে দিয়েছেন। ওই বছরে আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিয়েছেন, বৃষ্টির পরে বর্তমানে যে আমরা যে পানি খাই, জমজমের পানি, কিসের পানি? জমজমের পানি। এটার ইতিহাস অনেক পুরনো, অনেক ভিন্ন, অনেক কঠিন। একদিন অন্য সময়ে বিষয় নিয়ে আলোচনা করবো। আমার ভাইয়েরা, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ওই যে জমজমের কূপের যেই পথ দিয়া পানি আসে, ওই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। কোন জায়গা দিয়ে এটার রাস্তা, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মক্কার লোকেরা, খাজা আব্দুল মুত্তালিব তৎকালীন মক্কার একজন নেতা, কুরাইশদের একজন নেতা, গোটা পৃথিবীর সবচেয়ে নামি দামি বড় একজন নেতা, যখন এই যে যখন আপনার জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছে, মানুষ পানির জন্য হাহাকার করতেছে, সবাই দলে দলে আইসা বলতেছে, ও খাজা আব্দুল মুত্তালিব, পানির ব্যবস্থা করেন, আপনি তো আমাদের নেতা, পানি না খেয়ে তো বাচ্চারা মরে যাচ্ছে, মহিলারা মরে যাচ্ছে, আমাদের অবস্থা তো খারাপ, পানির দরকার, পানির ব্যবস্থা করেন। খাজা আব্দুল মুত্তালিব সাথে সাথে সেজদায় পড়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় রব, আপনি এই জমজমের কূপের সন্ধান আমাদেরকে দিয়া দেন। যদি জমজমের কূপের সন্ধান না দেন, যদি আমরা পানি না পাই, তাহলে তো মক্কায় কোনো মানুষ থাকবে না, সব মরুভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ইলহাম আসে না। খাজা আব্দুল মুত্তালিব সিজদায় পড়ে আছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় রব, আপনি পানির ব্যবস্থা না করা পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে ওয়াদা করলেন, আয় রব, আপনি যদি এই জমজমের পানির ব্যবস্থা করে দেন, সন্ধান দিয়া দেন, আমি আপনার সাথে ওয়াদা করছি, আমার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে একজন আপনার রাস্তায় কোরবানি করব। যারা বলুন সুবহানাল্লাহ। 10 জনের মধ্য থেকে কয়জন কোরবানি করবে? একজন কোরবানি করবে। এখন এই যে ইবনুল জাবিহাইন বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, যিনি আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছেন, তার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি তাকে জবেহ করা যায় নাই, আল্লাহ তাআলা করতে দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা মনের অবস্থা চেয়েছে। যারা বলুন ঠিক কিনা? বাবা এবং সন্তান তারা কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে রিসিভ করে, এটা আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছে। জবেহ করা তো আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না। যারা বলুন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুজনেই জানতেন যে আজকে যেহেতু আল্লাহ তাআলা তার জন্য আমার ইসমাঈলকে কুরবানি করার কথা বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও জেনেছেন যেহেতু আমাকে কুরবানি করার কথা বলেছেন, আমি হত্যা হয়ে যাব, কুরবানি হয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। দুজনের মনের মধ্যে পুরোপুরি জানা হয়ে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবেহ করবেন আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যাবেন। তাদের মনের ভিতরে কি এরকম কোনো চিন্তাধারা ছিল যে না, আমি মনে হয় জবেহ হব না? এরকম কোনো চিন্তা ভাবনা ছিল নাকি? যারা বলুন ছিল? ছিল না। বরঞ্চ বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালিয়েছেন, যখন দেখলেন আল্লাহ তাআলা বলেছেন যে জিবরাইল যাও, আমার ইসমাঈলের একটা শরীরের রক্ত, এমনকি শরীরের পশম যেন আমার ইসমাঈলের না কাটে এই তলোয়ার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা ধরে মেলা মারছে। এরকম একটা ঘটনা, এরকম একটা বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন যে জান্নাত থেকে ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই ছুরি ভিক্ষা মারছে, মেলা মারছে, তখনই ওই দুম্বাটা কুরবানি হয়ে গেছে আল্লাহর রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নিয়েছেন। কি করেছেন? কুরবানি কবুল করে নিয়েছেন। তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকেও কুরবানি করার কথা ঘটনা এসেছে। এখন জমজমের পানি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে খাজা আব্দুল মুত্তালিব কি বলেছিলেন? 10 সন্তানের একজনকে কি করবেন? কুরবানি করবেন। করতে দেরি, দোয়া করতে দেরি, নিয়ত করতে দেরি, সাথে সাথে জমজমের পানি প্রবাহিত হতে শুরু করেছে। এখন মোটামুটি সবাই পানি পেয়ে খুশি, সবাই যার যার মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে। তো খাজা আব্দুল মুত্তালিব যে ওয়াদা করেছেন আল্লাহ তাআলার সাথে কুরবানি করার কথা, এটা ভুলে গিয়েছিলেন। যখন ভুলে গেলেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি না বলেছিলে তোমার 10 সন্তানের একজন আমার রাস্তায় কুরবানি করবা? খাজা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠলেন, আবার তিনি এই স্বপ্নের কথা ভুলে গেলেন। আবার আল্লাহ তাআলা একদিন স্বপ্নে দেখাইলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে একটা সন্তান কুরবানি করবা। খাজা আব্দুল মুত্তালিব আবারও ভুলে গেলেন। তৃতীয় দিন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি বলেছো তোমার 10 সন্তানের একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা। যদি একজন সন্তানকে
আমি আল্লাহর রাস্তায় কুরবানি না করো, তাহলে তোমার 10 সন্তানের একজনকেও আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, সবগুলাকে আমি আল্লাহ তাআলা নিয়ে যাব। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন, শুধু পেরেশান আর পেরেশান। আহারে কি স্বপ্ন দেখলাম, এর আগে তো স্বপ্ন দেখলাম, যদি আজকে আমার সন্তানদেরকে কোরবানি করতে না পারি, একজনকেও যদি কোরবানি করতে না পারি, তাহলে আমার 10 সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। অতএব এখনই সময় এসেছে, আমার একজন সন্তানকে কোরবানি করতে হবে। খাজা আব্দুল মুত্তালিব যখন সকাল হওয়ার পরে ওই সময়ে মক্কার বড় বড় খ্রিস্টান পাদ্রী ছিলেন, ওই পাদ্রীদেরকে ডাকলেন, ডাকার পরে স্বপ্নের কথা বললেন। স্বপ্নের কথা বলার পরে ওই যে তৎকালীন সময়ে ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের পণ্ডিতেরা তারা বললেন, ও খাজা আব্দুল মুত্তালিব, এই স্বপ্ন যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে ওই রব্বে কাবা আল্লাহ তাআলা অবশ্যই আপনার 10 সন্তানকে নিয়ে নেবেন। অতএব আর দেরি না করে আপনার 10 সন্তানদের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেন। যখন এই কথা খ্রিস্টান পাদ্রীরা বললেন যে 10 সন্তানের একজনকে এখনই কুরবানি দিয়ে দেন, যদি না দেন তাহলে কিন্তু একজনও থাকবে না, সবগুলা কি হয়ে যাবে? সবগুলা মরে যাবে। আর ওই যে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইলেন শুধু 10 সন্তান নিব, বিষয়টা এরকম না। জমজম কূপের পানি চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব, আর কোনোদিন এই জমজমের পানি দুনিয়ার মানুষকে খাইতে দিব না। এখন খাজা আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে ডাকলেন, 10 সন্তানকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু লাহাব, তারা এই যে 10 সন্তান যারা আছে তাদের সবাইকে ডাকলেন, স্বপ্নের কথা বললেন। বলার পরে এখন আবু লাহাব জিজ্ঞেস করলেন, বাবা, আমি ওয়াদা করেছিলাম জমজম কূপে যখন পানি হচ্ছিল না, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি যে তোমাদের 10 জনের একজনকে কুরবানি দিব। যেহেতু তুমি সবার বড় সন্তানকে বলতেছে, যেহেতু তুমি সবার বড়, তাহলে আমি তোমাকে আগে জানতে চাই তোমার কাছে, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি আছো কিনা। এখন বললেন, বাবা, আপনি যে আল্লাহর রাস্তায় 10 সন্তান যে কুরবানি করবেন বলেছেন, আমার নামটা নিয়েই কি বলেছেন যে আবু লাহাব তারে আমি কুরবানি করব? বলছে, না, এটা তো আমি বলি নাই, কারণ নাম নেওয়া বলি নাই। বলছে, তাহলে আমি বেঁচে গেছি, আমি কুরবানি হইতে রাজি না, আপনার আরো 9 সন্তান আছে, তাদের ভিতর থেকে একজনকে কুরবানি দেন। রাজি হলো না, চলে গেলেন। এখন আরেকজনকে ডাকলেন, ডাকার পরে কেউ কুরবানি হইতে রাজি না। এক এক করে 9 জন পার হয়ে গেছে। সর্বকনিষ্ঠ সবচাইতে ছোট যেই সন্তান ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, তার সবচাইতে ছোট সন্তান যিনি, তিনি হলেন নূর নবীজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তোমার 9 ভাই তো চলে গেল, কেউ কোরবানি হতে রাজি না, আর যদি কোরবানি হতে রাজি না হয়, কাউকে যদি কোরবানি করতে না পারি, তাহলে কিন্তু জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাবে, তোমরা কেউই বাঁচবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারা অবশ্যই আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য বিনা দ্বিধায় নির্দ্বিধায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার পথে জীবন দেওয়ার জন্য দেরি করতে চায় না। জোরে বলুন ঠিক কিনা? খাজা আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে হযরতে আব্দুল্লাহকে কুরবানি করবেন। মক্কায় চতুর্দিকে খবর রটায় দিলেন, বলছেন, মক্কার মানুষদেরকে ডাকো, আগামীকালকে আমি আমার আব্দুল্লাহকে জবাই করবো আল্লাহর রাস্তায়। যখন এই খবর বললেন, খবর যখন মক্কার আনাচে কানাচে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, মক্কার যুবকেরা
অস্ত্র নিয়া, তলোয়ার নিয়া, যার যে সম্বল আছে সব নিয়া কাবা ঘরের সামনে এসে উপস্থিত হয়েছেন। মক্কার যত সুন্দরী মেয়েরা, যত যুবতী মেয়েরা আছে, সমস্ত যুবতী মেয়েরা যার যার কাছে যে অস্ত্র আছে অস্ত্র নিয়ে মক্কার সামনে এসে হাজির হয়েছেন। যুবক যুবতীরা খাজা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ও মক্কার নেতা, কুরাইশ নেতা খাজা আব্দুল মুত্তালিব, আপনি আপনার সন্তান আব্দুল্লাহকে নাকি কুরবানি করার কথা বলছেন। আমরা মক্কার যুবকেরা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য যাই, আপনার পুত্র আব্দুল্লাহর চেহারা দেখে যখন যাই আমার আর ব্যবসায় লস হয় না। আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আমরা ব্যবসায় গেলে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়, আমরা কামিয়াবি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, তৎকালীন সময়ে খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ, তার চাইতে এরকম সুন্দর একজন যুবক গোটা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা খাজা আব্দুল্লাহ তার চেহারার উপরে মায়ায় পড়ে তার উপরে তার সাথে বিয়ে বসার জন্য মক্কার মেয়েরা প্রস্তুত লেগে আছে, সবাই ওর পেতে বসে আছে। আরে আব্দুল্লাহর সাথে যদি আমার বিয়ে হইত, আব্দুল্লাহর সাথে যদি আমার বিয়ে হইত, তাহলে জীবনটাই ধন্য হয়ে যেত। এই জন্য আমাদের প্রেমিক আব্দুল্লাহকে হত্যা করবে, এটা কখনো আমরা মক্কার মেয়েরা এটা মেনে নিতে পারি না। যারা বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে যখন এইভাবে প্রতিবাদ করা শুরু করলেন, খাজা আব্দুল মুত্তালিব লাজবাব হয়ে গেলেন। খ্রিস্টান পাদ্রীদেরকে ডাকলেন, কি ব্যাপার, মক্কার যুবক যুবতীরা তারা তো আব্দুল্লাহকে কুরবানি করতে দেয় না, এখন কি করব? খ্রিস্টান পাদ্রীরা বললেন, ও খাজা আব্দুল মুত্তালিব, যেহেতু পরিস্থিতি অনুকূলের বাহিরে, তাহলে এই পর্যায়ে আপনার অনেকগুলা উট আছে, কি আছে, আপনার অনেক উটের মালিক আপনি আব্দুল্লাহর নাম লেখেন আর 10টা উটের নাম লেখেন। যদি 10টা উটের নাম ওঠে লটারিতে, তাহলে 10টা উটই কোরবানি হবে, আব্দুল্লাহকে আর কোরবানি দেওয়া লাগবে না। খাজা আব্দুল মুত্তালিব 10টা উটের নাম লিখলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম লিখলেন। লেখার পরে দেখতেছেন লটারি টানা হলো, লটারি টানার পরে 10 উটের নাম ওঠে নাই, নাম উঠেছে আব্দুল্লাহর নাম। মক্কার যুবকেরা বলতেছে, না না, এটা আমরা মেনে নিতে পারি না, মক্কায় আগুন ধরে দিব, মক্কার সব কিছু ধ্বংস করে দিব যদি আব্দুল্লাহকে হত্যা করা হয়, আব্দুল্লাহকে যদি কোরবানি করা হয়, এটা আমরা মেনে নিতে পারি না, আবার লটারি দেওয়া হোক। পাদ্রীরা বললেন, এবার 20টা করার পরে উটের নাম লেখেন, 20টা উটের নাম লিখেন, আব্দুল্লাহর নাম লিখেন। 20টা উটের নাম লিখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর নাম লিখলেন, লিখে লটারি টান দিলেন, 20টা উটের নাম ওঠে নাই, এখানেও আব্দুল্লাহর নাম উঠেছে। এইভাবে করে একবার দুইবার নয়, 99 বার পর্যন্ত নাম উঠেছে, শুধুমাত্র আব্দুল্লাহর কোনো উটের নাম ওঠে না। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি করবেন? যারা বলুন কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তো এইভাবে স্বপ্ন দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বিভিন্ন জিনিস দিয়া কুরবানি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কুরবানি কি করেন নাই? কবুল করেন নাই। আল্লাহ তাআলার কথা হলো চূড়ান্ত পরীক্ষা করার আগ পর্যন্ত আমি এটা শেষ কথা আমি আল্লাহ তাআলা দেখে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 99 বার পর্যন্ত লটারি টানা হলো, 99 বারের ভিতরে একবারও উটের নাম ওঠে নাই। নাম উঠছে কার নাম? ঘুমাইতেছেন, কার নাম উঠছে? আব্দুল্লাহর নাম উঠছে। এখন খাজা আব্দুল মুত্তালিব রাগ হয়ে গেছে।
খাজা আব্দুল মুত্তালিব বলেন, ও মক্কার যুবক যুবতীরা শুনে রাখো, তোমরা জেদ ধরেছ আব্দুল্লাহকে হত্যা করলে মদিনায় আগুন লাগাই দিবা, সব কিছু ধ্বংস করে দিবা। ও মক্কার যুবক যুবতীরা তোমরাও শুনে রাখো, আমি কিন্তু সাধারণ কোনো মানুষ নই, আমারও কিন্তু জেদ আছে। যেহেতু 99 বার নাম আব্দুল্লাহর নাম এসেছে, এইবার আমরা আরো একবার পরীক্ষা করব। যদি লটারিতে আব্দুল্লাহর নাম ওঠে, ওই রব্বে কাবার কসম খেয়ে বলছি, মক্কা কেন গোটা পৃথিবী যদি তোমরা ধ্বংস করে দাও, তাহলেও আমি আমার আব্দুল্লাহকে কোরবানি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 100 বার যখন লটারি টান দিলেন, এইবার আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি মেহেরবানি। ওই যে বললাম, আল্লাহ তাআলা পরীক্ষা করলে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা না করে ছাড়েন না। জোরে বলুন ঠিক কিনা? কারণ এতক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিব জিদ ধরেন নাই, এবার 100 বারে জিদ ধরেছে, তোমরা যদি মক্কা ধ্বংস করে দিবা, মক্কায় আগুন লাগাই দিবা তো দূরের কথা, গোটা পৃথিবীতে আগুন ধরে দিলেও এবার আব্দুল্লাহর নাম উঠলে আমি আমার রবের নামে আমার আব্দুল্লাহকে কুরবানি করে দিব। আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবের মনের খবর জেনে গেছেন। আল্লাহ তাআলা এবার রহমানুর রহিম, রহম করে, দয়া করে, মায়া করে এবার আব্দুল্লাহর নামটা না উঠায়া আল্লাহ তাআলা ওই যে উটের নামগুলা আল্লাহ তাআলা লটারিতে উঠাইয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সবাই খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? সবাই খুশি হয়ে গেছে। এখন এই যে যখন এই অবস্থা, হযরতে আব্দুল্লাহ তিনি মোটামুটি যুবক হয়ে গেলেন। যুবক হইলে বিয়ে শাদীর দরকার আছে না নাই? জোরে বলুন, বিয়ে শাদীর দরকার আছে না নাই? আছে। এই ঘটনার পর দিয়ে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কাছে, খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসে হযরতে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য এই রকম হাজার 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 বিয়ের প্রস্তাবনা খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসতে শুরু করেছেন। খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করেছেন, এত বিয়ের প্রস্তাব আসতেছে আমার পুত্রের জন্য, আমার পুত্র এই মক্কায় এই মুহূর্তে নিরাপদ না, যত দ্রুত সম্ভব আমার পুত্রকে বিয়ে শাদী করানোর দরকার। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমার পুত্রের উপরে সবার নজর পড়ে গেছে, এমনিতেই সবচেয়ে সুন্দর যুবক। খাজা আব্দুল মুত্তালিব তার সন্তান হযরত আব্দুল্লাহ তাকে নিয়ে চলে গেলেন ইয়াসরিবে। মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিব। কি নাম? মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে চলে গেলেন। তার একজন বন্ধু আছে, ব্যবসায়িক সূত্রে বন্ধুত্ব হয়েছে, যার নাম হলো ওয়াহাব জুবরি। কি নাম? ওয়াহাব জুবরি। ওই যে এক সময় ব্যবসা করতে গিয়া বন্ধুর সাথে কথোপকথন হয়েছে, কথায় কথায় আমরা অনেক সময় বলি, বন্ধু তোর মেয়েটা আমার ছেলের জন্য আমি নিব, বড় হোক দুজনে, এরকম ওয়াদা আমরা অনেক সময় কথায় কথায় দেই কি দেই না? খাজা আব্দুল মুত্তালিব এবং ওয়াহাব জুবরির ব্যবসায়িক সূত্রে যায় দুই বন্ধু একজন আরেকজনকে ওয়াদা দিয়েছে, ও ওয়াহাব, আমি খাজা আব্দুল মুত্তালিব ওয়াদা দিচ্ছি, তোমার একটা কন্যা সন্তানকে আমার একজন পুত্র সন্তানের জন্য বউ বানায়া তোমার একটা মেয়েকে আমি নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে খাজা আব্দুল মুত্তালিব ওয়াহাব জুবরির বাড়ির সামনে যায় ডাক দিলেন, ওয়াহাব বাড়ি আছো নাকি? বলছে, কে? বলছে আমি কুরাইশ বংশের নেতা, আমি মক্কার ওই কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। বলছে, বন্ধু আসো, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, আমার ঘরের ভিতরে আসো। খাজা আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বলছে, বন্ধু এই বিপদে পড়ে গেলাম, সন্তানকে বিয়ে করানোর দরকার, তোমার সাথে ওয়াদা করেছিলাম তোমার একটা কন্যা সন্তান আমি বধূ বানায় আমার সন্তানের জন্য নিব, তোমার কন্যা সন্তান আছে নাকি? তাহলে তোমার কন্যা সন্তান আমাকে দেখাও। ওয়াহাব জুহরি বলছে, বন্ধু মেয়ে তো একটা আছে, যার নাম হলো আমেনা। তিনি বলুন সুবহানাল্লাহ।
একটা মেয়ে আছে আমেনা, আমার মেয়ে আজ পর্যন্ত কারোর সাথে দেখা করে নাই, কেউ কোনোদিন আমার মেয়েকে কোনোদিন দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে বন্ধু আজকে আমাকে দেখানো লাগবে, কারণ আমার পুত্রকে আমি বিয়ে করাবো। ওয়াহাব জোহরি বলতেছে বন্ধুরে, আমার মেয়ে তো দুনিয়ার কোনো সাধারণ মেয়ে না, আমি তোমাকে দেখাতে রাজি আছি যদি আমার মেয়ে দেখা করতে রাজি হয়। মেয়ের কাছে যা বললেন, মারে ওই যে মক্কার কুরাইশদের নেতা, ওই যে কাবা ঘরের মুতাওয়াল্লি তোমাকে দেখতে চেয়েছে, তার সন্তানের স্ত্রী হিসাবে তোমাকে বধূ বানানোর জন্য সে তোমাকে দেখতে চেয়েছে, এখন তোমার মতামত কি? হযরতে আমেনা তিনি ওই যে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওই যে আব্রাহার বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছেন, সেখানে কাবা ঘরের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব, এই ঘটনা আমেনার জানা আছে না নাই? বলছে আব্বাজান আমি দুনিয়ার কোন মানুষের সাথে দেখা করতে না চাইলেও আজকে কুরাইশ বংশের নেতা খাজা আব্দুল মুত্তালিবের সাথে আমি দেখা করতে চাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ভাই খাজা আব্দুল মুত্তালিবের সামনে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, বন্ধু এটা আমি কি দেখতেছি, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মেয়ে হতে পারে না। আমেনাকে দেখে মনে হয়েছে এই আমেনা হলো আল্লাহ তাআলার জান্নাতের হুর, হয়তো বা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবের পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার পরে বলতেছে, বন্ধু তোমার মেয়ে এত সুন্দর, আমার তো পছন্দ হয়ে গেছে, তোমার মেয়ে কি আমার সন্তানের স্ত্রী হিসাবে বধূ বানায়া আমি আমার মক্কায় নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওহাব জোহরি বলতেছে, বন্ধু তোমার পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু ছেলেটা তো দেখার দরকার। কি বলেন দাদা, ঠিক কিনা? তোমার ছেলেকে তো দেখলাম না। বলছে আমার ছেলেও আছে, তুমি অনুমতি দিলে আমার ছেলেও ঘরের ভিতরে প্রবেশ করবে, আমি তাকে নিয়েই এসেছি। বলছে ঠিক আছে, তাকে নিয়ে আসো। যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে যখন ঘরের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওয়াহাব জোহরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে দেখে বলছে, বন্ধু এই যদি হয় তোমার সন্তান, তাহলে আমার আর কোনো দ্বিমত নাই। আমার মেয়েরও যেই রকম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মেয়ে কন্যা আমার কাছে মনে হয়েছে আমার কন্যার জন্য তোমার পুত্র আব্দুল্লাহ সবচাইতে যথেষ্ট এবং সবচাইতে গ্রহণযোগ্য স্বামী হিসাবে। যারা বলেন সুবহানাল্লাহ। দুজনের কথাবার্তা হয়ে গেল। ঘটনা অনেক বড় ভাই, সংক্ষেপ করতেছি। দুজনের কথাবার্তা হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং তার আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুজনের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পূর্বে অনেক বরকতময় ঘটনা ঘটে গিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। যেই বছর আব্রাহার বাদশা কাবা ঘর ধ্বংস করতে এসেছেন, ওই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে কুরবানির ঘটনা ঘটেছে। আবার ওই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কাজ, নিকাহের কাজ সম্পন্ন হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বাকি আলোচনা, বিয়ের পরে কি হয়েছে, অনেক অলৌকিক ঘটনা, অনেক বরকতময় ঘটনা আছে, সেই ঘটনাগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি না ভাই? যারা বলেন শুনতে রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সে আলোচনা শুনব। যতটুকু কথা বললাম এর ধারা কি বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো সাধারণ মানুষ? যারা বলুন, তার বাবা দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল? তার মা দুনিয়ার কোনো সাধারণ মেয়ে ছিল নাকি? তার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না। সবচাইতে নামি দামি বংশের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের চাইতে দামি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর সেই দাবি নবীর উম্মত হওয়ার জন্য কত নবীর উম্মতেরা তারা দাবি করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, কত নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এই নবীর উম্মত হওয়ার জন্য। সেই বরকতময় নবী, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা বলুন খুশি না বেজার? তাহলে এমনি এমনি খুশি হলে তো হবে না, খুশি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার মাধ্যমে। তাকে যে মহব্বত করে ভালোবাসি এটার প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায়ের মাধ্যমে আমাদেরকে প্রমাণ দিতে হবে। যারা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি আশিক, খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।